হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। গতকাল কোনো ভিডিও যায়নি, কিন্তু তার আগে আমি কিন্তু বলেছিলাম যে বৌরানী এবং তার জায়ের মধ্যে কি নিয়ে অশান্তি এবং অশান্তির সূত্রপাত। তো বিষয়টা হচ্ছে এরকমই যে তার শাশুড়ির ভাতার টাকা বৌরানীর ছোট যা নিয়ে চলে, সেটা তোমরা সবাই জানো। এইবার কথা হচ্ছে যে দেখো, লক্ষ্মী ভান্ডার প্লাস তোমাদের হচ্ছে গিয়ে বিধবা ভাতা, এটা করতে গেলে অনেকে বলছে যে টাকা মানে লাগে না। এটা কিন্তু সত্যি, টাকা কিন্তু লাগে না। এইবার টাকা লাগে কি উদ্দেশ্যে বলেছে তার ছোট যা, সেটাও বলছি। সেটা হচ্ছে হয়তো তার শাশুড়িকে নিয়ে যেতে হয়েছে সশরীরে, সে গেছে এবং সেই জায়গা থেকে কোনো একটা গাড়ি ভাড়া খরচ হয়েছে, টোটো ভাড়া বা গাড়ি ভাড়া যে কোনো কিছু খরচ হয়েছে। তো সেই পারপাসেই হয়তো বলেছে যে গাড়ি টাকা লেগেছে, সেই পারপাসেই বলেছে যে টাকা লেগেছে। এগুলো করতে কোনো টাকা লাগে না। তো তারপরে যেই টাকাটা জমেছে এবং সেটা হয়তো জয়েন্ট ছিল না কিনা আমি জানি না, হয়তো জয়েন্ট ছিল না, হয়তো ছোট বউ আর শাশুড়ির নামে ছিল, কিংবা হয়তো শাশুড়ির নামেই ছিল, ঠিক আছে, কোনো জয়েন্ট ছিল না। সেই জায়গা থেকে সে কিন্তু সাত তাড়াতাড়ি গিয়ে টাকাটা তুলে এনেছে। তাহলে ভাবো যে বড় বউয়ের কাছে রয়েছে, বড় বউ জানে, কিন্তু অথচ বড় বউ কিন্তু সেই টাকাতে এত বছর ধরে হাত দেয়নি। আচ্ছা, 25,000 টাকা ভাতার টাকা প্রত্যেক মাসে যদি কি বলবো 1-1.5 টাকা করেও হয়, তাহলে 30,000 টাকা জমতে কিন্তু টাইম লাগে। এই যে লক্ষ্মী ভান্ডারের যে টাকাটা বাড়ানো হলো, এই যে 500 থেকে 1000 করা হলো, এটা কয়েক মাস হয়েছে। তো তার আগে ঘটনাটা ঘটেছে। তাহলে সেই 500, তার মানে প্রত্যেক মাসে 1000 টাকা, বছরে 12,000 টাকা, তাহলে 2 বছরে 24,000 টাকা, তাহলে 2 বছরেরও বেশি, প্রায় ধরো 2.5 বছর মতন কিন্তু টাকাটা জমেছে। এবং জমার পরে ছোট বউ কি করেছে, টাকাটা তুলে এনেছে এবং চুপি সারে তুলে এনেছে। এবং শাশুড়ি সেইভাবে বোধ বুদ্ধি নেই, কথা টথা বলতে পারেনি, এবং সেই বিষয়টা হয়তো জানাজানি হয়ে গেছে। সেই জানাজানি যেহেতু হয়েছে, সেহেতু শাশুড়ির টাকা থেকে সে ডিস্ট্রিবিউশন করেছে। করার পরে শাশুড়ির হাতে কিছু টাকা দিয়ে বাদবাকি টাকা কিন্তু সে নিয়ে চলে গেছে। তো এই হচ্ছে বিষয়। এবার এই কথাটা সে ভাবতে পারেনি ছোট বউ, যে বড় বউ এই কথাটা বলে দেবে। সে ভেবেছে যে আমি রোজই একটু হালকা করে টুক 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 করে একটু ঠুকবো, কিন্তু বড় বউ যে পুরো কথাটা দর্শকদের সামনে বলে দেবে এবং বলে দেওয়ার পরে যে তার ফেস লস হবে, সেটা ভাবেনি। দেখো, বড় বউ বলে দিয়েছে। এখানে বলে দেওয়ার পিছনেও কারণ আছে, কারণ এটা জানবে যে শ্যাকরা টুকটাক কামারের এক ঘা। তো এই রকমই হয়েছে ব্যাপার। রোজ তুমি ঠুক 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 করে তার পিছনে লাগবে, আর সে তোমাকে কিছুই বলবে না। এটা কি হয় কখনো? এটা কিন্তু কখনোই হয় না। তো সেই জায়গা থেকে সে কিন্তু পুরো বলে দিয়েছে। এবং দেখো, সরকারি চাকরি করে, মাকে কোথায় দেখো বলছে যে মায়ের টাকা কেন আমার কাছে থাকবে না। আরে বাবা, মায়ের টাকা মায়ের কাছে থাকবে। মায়ের অবর্তমানে তখন তুমি নিলে, তোমার দাদা নিলে একরকম, তুমি মা জীবিত থাকতে কেন মায়ের টাকা মানে আত্মসাধন করবে? মায়ের তো কোনো ইনকামের কোনো রাস্তা নেই। ওই টাকাটা তো মায়ের সেবা যত্নের জন্য, রোগের পিছনেও তো লাগানো যেত, তাই নয় কি? মায়ের চিকিৎসার পিছনেও লাগানো যেত। উপরন্তু তুমি বলছো যে আমার কাছে আসলে আমি টাকা দেব, না হলে দেব না। কেন? তোমার কি কোনো দায়বদ্ধতা নেই? যতই দাদার কাছে থাকো, দাদা বৌদি যতই মাকে চালিয়ে নিক, তাও তো তোমার তো একটা কর্তব্যের মধ্যে পড়ে। খাওয়া খরচা তুমি নাই দিলে, মাকে 5,000 টাকা দাও প্রত্যেক মাসে মাসে, যেই টাকাটা তোমার মা জমাবে। শাড়ি কাপড় এটা সেটা, শুধু খাওয়া ছাড়া মানুষের প্রচুর প্রয়োজনীয় জিনিস লাগে দর্শক বন্ধুরা, সেগুলো কিনবে। সব থেকে বড় কথা, ডাক্তার দেখাবে, চিকিৎসা করবে। তুমি 5,000 টাকা দিয়ে দিলে তোমার মায়ের হাতে, বা তোমার মা কি করলো সেটা তোমার কিন্তু দেখার দরকার নেই। সে চিকিৎসার পিছনে লাগালো, নাকি মা জমিয়ে রাখলো, না কিছু করলো, তোমার দেখার দরকার নেই। কই সেই টাকাটা তো দাও না। তুমি তারপরে কি করলে? কানের দুল
কানের দুল শাশুড়ির কাছ থেকে খুলে নিয়েছে বলে তুমি ওই মায়ের টাকা দিয়ে, মানে মাছের তেল দিয়ে বিষয়টা মাছ ভাজা হলো, তুমি কি করলে মায়ের টাকাটাই মানে মায়ের খাতে খরচা করলে, মায়ের টাকাটা দিয়েই তুমি কানের দুল কিনে নিলে। কিসের জন্য? কিসের জন্য মায়ের টাকা দিয়ে কানের দুল কিনলে? তোমার নিজের টাকা। আবার কি বলছো, গরম দেখিয়ে আসুক, হোটেল ভাড়া দেবো, নিয়ে যাব। ওরা অত ছোট মানসিকতা নয়, ওদেরও কাজকর্ম আছে। কাজকর্ম ফেলে একটা কানের দুলের লোভে আসবে না হোটেলে থাকতে মাকে নিতে এই গরমের মধ্যে। হ্যাঁ, মানে এমন একটা কথা বলছে যে ওই যে বলে না খাজনার থেকে বাজনার দাম বেশি, তো সেই বিষয় আর কি, সেই রকম ব্যাপারটা হয়ে গেছে। মানে কানের দুল নিতে আসবে কেন? তুমি কিনেছো, তোমরা দিয়ে আসবে, আর তার টাকাটা তুমি নিয়েছো পুরোটাই দিয়ে দেওয়া উচিত ছিল। কেন কানের দুল তুমি কিনতে গেলে? কানের দুল যদি তোমার কেনারই ছিল তাহলে তুমি ওখান থেকে কেন তোমার শাশুড়িকে নিয়ে গিয়ে ওখানে লোকাল মার্কেটের দোকান থেকে তাকে পছন্দ করিয়ে একটা নিতে পারতে। আর ঠিক আছে, শাশুড়ির যখন কোনো চাহিদা নেই তাহলে ঠিক আছে, তুমি কিনেছো, ঠিক আছে, তাহলে এটা কানের দুল কিনে দিলাম মানেটা কি? ওনার টাকা ভাতার যে টাকাটা এসছে তাই এবার করে দিয়েছে। মানুষকে হেল্প করে দেয় না। এই তো আমাকেও তো অনেকে এসে বলে যে তুমি করবে, লক্ষ্মী ভান্ডার করবে। আমি বলি না, আমি করব না। এবার ধরো সে আমাকে খবরটা দিল লক্ষ্মী ভান্ডার করবে, আমি বললাম হ্যাঁ কি লাগবে গো লক্ষ্মী ভান্ডার করতে? তখন সে আমাকে বললে এই ডকুমেন্টগুলো তোমার লাগবে। তাই এবার সেগুলো আমি নিয়ে গিয়ে আমি নিজেই করলাম। এবার সে খবরটা দিয়েছে বলে কি সে আমি টাকা পাওয়ার পরে সে টাকাটা নেবে? এটা কি কোনো যুক্তিযুক্ত কথা? তোমরাই বলো দর্শক বন্ধুরা, মানে কি অসভ্যের অসভ্য। আর কমেন্ট সেকশনটা অফ করে রেখেছে কেন? তোমরা যদি এতই ভালো হও তো কমেন্ট সেকশন অফ করে রেখেছো কেন? একটু ভয় কিসে তোমাদের? তারপরে কি বলছো যে জায়ের বিয়ের পরে যাকে দেখেছো এই করেছো সেই করেছো, তো কি হয়েছে? মানুষ অসুস্থ হয়েছে সেই সময় দেখেছো। তোমার যা তো আজকে ভিডিওতে বললো যে বিয়ের পরেই আলাদা হয়ে গেছে, বিয়ের পরেই তারা চেন্নাইতে গেছিলো, তারপরে আলাদা হয়ে গেছে। আর কে কি মিথ্যা কথা বলে সেটা সবাই জানে। সত্যি তো তাই, সত্যি তো তাই। তোমরা তো কোনো কর্তব্য দায়িত্ব পালন করো না। তুমি নিয়ে গেছিলে তোমার মাকে চুরি করে, না বলে সেইটা হচ্ছে গিয়ে তোমার ভেবেছো তোমার জায়ের মতন তোমার ভিডিওতে ভিউজ হবে, দর্শকরা ভালোবাসবে। অ্যাকচুয়ালি তুমি তোমার যাকে হিংসা করো, প্রচুর পরিমাণে হিংসা করো, যেহেতু ওর উন্নতি হয়ে যাচ্ছে এই সেই করে, তোমরা সরকারি চাকরি করে কিছু করতে পারছো না তাই তুমি বলছো। তারপরে তুমি দেখলে ব্লগ ফ্লগ করেও শাশুড়িকে এনে তো ওরে বাবা অনেক দায়িত্ব খরচা হয়ে যাচ্ছে, একে রাখা যাবে না। তারপরে তুমি তোমার ইচ্ছাচারিতা শুরু করে দিলে। এবার উনি থাকতে পারলো না, আর একা কি করেই বা থাকবে, ওনারই বা কি ভালো লাগবে? ঠিক আছে, বউয়ের লাইফস্টাইল একরকম, তোমার লাইফস্টাইল একরকম, তখন তুমি আবার চালাকি করে তোমার শাশুড়িকে দিয়ে আসলে। আর তো নিয়ে আসার কথাই বলছো না, আর বলছো শাড়ি কিনে দিতে নিয়ে গেলে ওরা সন্দেহ করে। কেন? তুমি বলে নিয়ে যাবে যে আমি শাড়ি কিনতে নিয়ে যাব, তারপরে যদি না সন্দেহ করে তাহলে নেবে না। তাহলে তুমি কিরকম গো, তোমাকে সন্দেহ করে? তাহলে তুমি যখন শাড়ি কিনে দিতে পারছো না তখন সন্দেহ করে, তাহলে তার টাকা নিয়ে তুমি তার পারমিশন ছাড়া কি করে গয়না কিনলে? তাহলে এখানে তো তোমার গয়নাটাও কেনা উচিত ছিল না, তুমি তার টাকা তাকে ফেরত দিয়ে দিতে। গয়নাটা তুমি ওটার নামকে বাঁচতে তুমি কিনলে, ওটা কি দেবে আদেও, নাকি তোমার নিজের জন্যই তুমি ওটাকে পছন্দ করে নিলে রাখলে? আবার তোমার হাজবেন্ড কত অসভ্য, বলছে মায়ের টাকা ওর কাছে থাকলে ভালো হবে, আমার বউয়ের কাছে থাকবে না কেন? একই তো ব্যাপার, ও বউ না। আরে বাবা, এখানে বউ কি এগুলো? মায়ের টাকা মায়ের কাছেই থাকবে, কোনো বউয়ের কাছে থাকবে না। হ্যাঁ, মা এবার মনে করবে যে আমি কাকে তুলে দেব কাকে দেব না, সেটা মায়ের ব্যাপার। তুমি কে হে ঠিক করার? তুমি কে? হ্যাঁ, তুমি ছেলে তোমার বউ করে দিয়েছে বলে জোর করে তো নিয়ে এসছো। আর কত মানে কি বলবো, আর কত লজ্জা দেবে সমাজকে? আর সমাজকে কি বার্তা দেবে? কি বার্তা দেবে বলো তো? ক্যামেরা খুলে কমেন্ট সেকশন অফ করে বলতে হয় এই বলছেন ওই বলছেন, রোজ বইয়ের হয়ে সাফাই গাইতে হয়।
মানে বউ অন্যায়টা করছে সেটাকে সুন্দর করে বসে বসে ক্লারিফিকেশন দিয়ে প্রশ্রয় দিচ্ছ। এটা কি তুমি ঠিক করছো? মোটেও ঠিক করছো না। বুঝতে পেরেছো? দূরে যারা থাকে তাদের কোনো দায়িত্ব নিতে হয় না এবং তারা খুব ভালো হয়। প্রত্যেক যাদের দেখেছি দুটো সন্তান বা একের অধিক সন্তান, তারা দেখেছি একটা সন্তানের উপরে প্রচণ্ড অবিচার করে আর একটা সন্তানের উপরে পুরো সুবিচার করে। এইটা হচ্ছে বাবা মাদের ধর্ম। বাবা মারাও কিন্তু সেলফিশ হয়। অনেকে বলবে বাবা মারা নিঃস্বার্থ ভালোবাসে, না, আজকালকার দিনে তো একেবারেই নয়। তো চলো দর্শক বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর এই নির্লজ্জতাটা দেখতে থাকো। চলো, টাটা।